আমি মনে করছিলাম বাথরুমে বসে থাকার রেকর্ড আমি করবো। বাংলাদেশে একমাত্র আমি আছি যে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা বাথরুমে বসে থাকার অভিজ্ঞতা আছে, আমি বসে থাকতে পারি। অথচ আমাদের কাদের সাহেব, আমাদের কাদের কাকু যে 5 ঘন্টা ধরে বাথরুমে বসে থাকতে পারে, এইটা আমার জানা ছিল না। জানি না এই খবরটা ফেক নাকি আসল, তবে আমাদের ওয়াইদুল কাকু নাকি 5 ঘন্টা বাথরুমে বসেছিল 5ই আগস্ট। বাহ, পালানোর জন্য বাথরুম খুঁজে পাইছে, আর কোনো জায়গা খুঁজে পায় নাই আমাদের কাদের। আমার প্রশ্ন হলো 5ই আগস্টের পরে এই কাদের মতো যারা ছিল তারা কিভাবে বাংলাদেশ থেকে পালাইলো? এদের সাহায্য করলো কারা? এদের সহযোগিতা করলো কারা? যারাই সাহায্য করে সহযোগিতা করছে তারা কিন্তু দেশ থেকে পালায়নি, তারা এখনো ক্ষমতায় আছে। সেই সব আইন শৃঙ্খলা বাহিনী, সেই সব দালাল, তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। তাদের হাত যদি আমরা দমন করতে পারি, তাদের কালো হাত যদি আমরা ভেঙে দিতে পারি, তাইলে এইটি হবে স্বাধীন বাংলাদেশ। এই দেশটা স্বৈরাচার মুক্ত হবে, এই দেশ থেকে স্বৈরাচারের অস্তিত্ব মুছে যাবে। যতদিন পর্যন্ত এই স্বৈরাচারের দোসররা থাকবে, যেমন এই সচিবালয় এখন বর্তমানে স্বৈরাচারের দোসররা আন্দোলন করতেছে। দেখেন, শেখ হাসিনা পালানোর পরে দেশ থেকে আওয়ামী লীগের সকল নেতাকর্মী পালাইলেও, স্বৈরাচারের অনেক দোসর পালাইলেও, সচিবালয় যে গুপ্তি মেরে বসে আছে স্বৈরাচারের দালাল, এই দালালরা পালায়নি। এবং এই দালালরা যেহেতু পালায়নি, এদের ক্ষমতা যেহেতু বহাল আছে, এরা নতুন করে এখন আন্দোলন করতেছে। ওই দিল্লির দাদাবাবুদের কথায়, ওই শেখ হাসিনার কথায় এখনো আর বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। এবং এদেরকেও আমরা দমন করব, এদের কালো হাত আমরা ভেঙে দেবো। যেভাবে শেখ হাসিনাকে এই দেশ থেকে পালাইতে আমরা বাধ্য করছি, ঠিক তেমনি ভাবে এদেরকেও আমরা পালাইতে বাধ্য করবো ইনশাআল্লাহ।